চিয়া সিড ওয়েট লসের জন্য একটা ম্যাজিক সিড। এই বীজটা নিয়মিত খেয়ে খুব সহজে তুমি তোমার পেটটা কমাতে পারবে, ওজনটা কমাতে পারবে। যারা চিয়া সিডের নামও শোনোনি তারা তো আজকে অনেক কিছু জানতে পারবেই, আর যারা নিয়মিত চিয়া সিড খাও তারাও আজকের ভিডিও থেকে জানতে পারবে কখন চিয়া সিডটা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, কিভাবে এই চিয়া সিডটা খাওয়া যায়, আর এর মধ্যে কি কি নিউট্রিশন ভ্যালু আছে যার জন্য তোমার কোন কোন উপকারটা হতে পারে, আবার বেশি খেলে কি কি অসুবিধাও হতে পারে, কতটা খাওয়া উচিত। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর কাল থেকে নিজের সব খাবারের সাথে চিয়া সিডটাও অ্যাড করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে এবং তাদের জীবনযাপনটা পরিবর্তন করে ওজনটা কম করে একটা সুস্থ সুন্দর জীবন তৈরি করছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। কিছুদিন ধরে চিয়া সিড ভীষণ পপুলার হয়েছে ওজন কমাবার জন্যে। এর কারণটা হচ্ছে এই বীজটা দেখতে ছোট কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। তবে এটা ভুলো না, এই সিডটারও বাকি সব সিডের মতো ক্যালোরি অনেকটা বেশি আছে, তাই সবসময় পরিমাণে কম খেতে হবে। কখনোই একদিনে 28 গ্রামের বেশি চিয়া সিড খাবে না, আর 28 গ্রামেও খুব কম নয়, 138 ক্যালোরি আছে। ফ্যাট আছে 9 গ্রাম, কার্বোহাইড্রেট আছে 12 গ্রাম। কিন্তু এর উপকারিতার জায়গা হচ্ছে এই 28 গ্রামের মধ্যেই 5 গ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা হার্ট হেলথ আর ব্রেন হেলথের জন্য খুব উপকারী। ডায়েটারি ফাইবার আছে 10 গ্রাম, সেটা কি কি উপকার করে আমি পরে তোমাদেরকে বলছি। প্রোটিন আছে 4.7 গ্রাম, যেটা ক্যালোরির অনুপাতে বেশ ভালো। ক্যালসিয়াম আছে 177 মিলিগ্রাম, অনেকটা বেশি, তোমার হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। আরও প্রচুর মিনারেলস আছে যেগুলো ওভারঅল আমাদের স্বাস্থ্যটাকে ভালো করে, ওয়েট লস জার্নিতে আমাদের অনেক সুস্থ রাখে। এবারে বলি এটা আমাদের ওজন কমাতে এবং ভুঁড়ি কমাতে কিভাবে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে বলে আমাদের পেটটা ভর্তি রাখে, অনেকক্ষণ খিদে পায় না। আর খিদে না পেলে তুমি কম খাবে, অটোমেটিক্যালি তোমার ওজনটা তাড়াতাড়ি কমবে। এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই সমস্ত জিনিসগুলো সরাসরি আমাদের ওজন কমায় না, কিন্তু ওজন কমাবার রাস্তাটাতে আমাদের অনেক ভালো রাখে, সুস্থ রাখে, যাতে আমরা কম খাওয়ার খেয়েও পুষ্টির অভাবটা যেন না হয়। 3 নম্বর যে উপকারটা করে, এতে ভালো পরিমাণে প্রোটিন, ফাইবার আর গুড ফ্যাট আছে বলে এটা শরীরের ভেতরে রক্তের মধ্যে তিনটে যে গতিতে ছড়ায় সেই গতিটাকে ধীরে করে দেয়, স্লো সুগার রিলিজ করে। এই কারণে ফ্যাট জমাটাও অনেক কম হয় আর খিদেটাও অনেক কম পায়। এবারে বলি এই চিয়া সিডটা কিভাবে তুমি নেবে। এই বীজটা কখনোই শুকনো খাবে না, কারণ এটা প্রচুর জল টানে, জল টেনে ফুলে যায়। তুমি যদি শুকনো খাও তাহলে শরীরের ভেতরে অনেক অসুবিধা হতে পারে। সবসময় এটা ভিজিয়ে রেখে ফুলে যাওয়ার পরে তুমি খাবে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে জলের মধ্যে গুলে খাওয়া। এছাড়াও তুমি চিয়া সিড পুডিং বানিয়ে খেতে পারো, তবে একটা জিনিস মাথায় রাখবে, চিয়া সিডের সাথে পুডিংয়ে আর যে জিনিসগুলো তুমি ব্যবহার করছো সেগুলোর ক্যালোরি যদি বেশি হয় তাহলে কিন্তু তোমার ওভারঅল ক্যালোরি খাওয়াটা বেশি হয়ে যাবে। যেমন ধরো তুমি চিয়া সিড পুডিংয়ে দই দিলে, কলা দিলে, আম দিলে,
এই প্রত্যেকটা জিনিসের ক্যালোরি ভ্যালু আছে। এই সব জিনিসগুলোর ক্যালোরি মিলিয়ে তুমি হয়তো দেখবে তোমার এই পুডিংটার অনেক ক্যালোরি হয়ে গেছে, তাতে ওজন কমার জায়গায় উল্টে তোমার ওজন বেড়েও যেতে পারে। তাই জন্যে পুডিং বানাতে হলে সবসময় লো ক্যালোরির জিনিস দিয়ে বানাবে। তুমি চিয়া সিড দইয়ে মিশিয়েও খেতে পারো। আর কিচ্ছু না করতে চাইলে, ভিজিয়ে রাখতেও না চাইলে, তুমি স্যালাডের ওপরে চিয়া সিডটা নুনের মতো ছড়িয়ে দিয়েও খেতে পারো। স্যালাডের টমেটো, পেঁয়াজ, শসা এইগুলোর মধ্যে যে জলটা আছে, সেই জলটার সাথে চিয়া সিডটা অ্যাবজর্ব করে তোমার জলের অভাবটা পূরণ করে দেবে। কতটা খাবে আগেই বলেছি, ম্যাক্সিমাম 28 গ্রাম। এর বেশি যদি তুমি খাও তাহলে তোমার পেট ব্যথা করতে পারে, পেট খারাপ হতে পারে, কনস্টিপেশনও হতে পারে, গ্যাস হয়ে যেতে পারে, শরীর ফুলে যেতে পারে। তাই জন্যে ভালো জিনিসও পরিমাণে কম খেতে হয়। এবারে দেখা যাক কখন কখন তুমি খেতে পারো এবং তার জন্যে কি কি উপকার হবে। তুমি যদি সকালবেলা প্রথম চিয়া সিডটা খাও তাহলে তোমার সারাদিন পেটটা ভর্তি থাকবে, অপ্রয়োজনীয় খিদে পাবে না, আর ব্লাড সুগারটাও ঠিকঠাক থাকবে। অনেক বেড়েও যাবে না, অনেক কমেও যাবে না। তুমি যদি এক্সারসাইজ করো, জিমে যাও, তার আগে চিয়া সিডটা খাও তাহলে তুমি এনার্জি পাবে অনেক বেশি, জিমের ক্লান্তিটা তোমার আসবে না। আর তুমি যদি এক্সারসাইজ করার পরে বা জিম থেকে ফিরে এসে চিয়া সিডটা খাও তাহলে তোমার এনার্জি যেটা লস হয়েছে জিমে সেটা ফেরত পেয়ে যাবে। আর যে মাসেলগুলো ড্যামেজ হয়েছে সেই মাসেলগুলো তৈরি হবে অনেক ভালোভাবে আর অনেক তাড়াতাড়ি। তুমি যদি খাওয়ার আধ ঘন্টা আগে চিয়া সিড খাও তাহলে তোমার পেটটা অলরেডি বেশ কিছুটা ভর্তি হয়ে থাকবে। তখন খাওয়ারটা অনেক কম পরিমাণে তুমি খাবে, আর কম খাওয়ার খাচ্ছ মানেই তাড়াতাড়ি ওয়েট লস হবে। তুমি যদি এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাও তাহলে তোমার পেটটাও ভরবে, নিউট্রিশনটাও পাবে, আর অপ্রয়োজনীয় জাঙ্ক ফুডগুলোও তুমি এড়াতে পারবে। তাতে আলটিমেটলি তোমার ওজন কমাটা আর ভুঁড়ি কমাটা খুব তাড়াতাড়ি হবে। আর যারা খুব তাড়াতাড়ি ডিনার করে নাও 6টা বা 7টার মধ্যে, তাদের রাত্রি হতে হতে ঘুমাবার আগে যদি খিদে পেয়ে যায় তখন এই চিয়া সিডটা খেলে লেট নাইট স্ন্যাকিং থেকে বাঁচতে পারবে, পেটটা ভর্তি থাকবে, আর এক্সট্রা ক্যালোরির খাওয়ার থেকেও তুমি বাঁচতে পারবে। এই এতগুলো সময় খেলে এতগুলো উপকার হয়। তোমার জন্য কোনটা বেস্ট টাইম হবে সেটা তুমি এগুলোর মধ্যে থেকে ঠিক করে নাও। এবারে কিছু বিশেষ টিপস বলবো যেগুলো তোমাদের খুব সাহায্য করবে চিয়া সিডের উপকারিতাটা ঠিকঠাক করে নেওয়ার জন্যে। প্রথম হচ্ছে, যারা চিয়া সিডটা কোনোদিন খাওনি তারা একবারে অনেকগুলো খেতে শুরু করবে না। নর্মালি 28 গ্রাম মানে বড় চামচের, টেবিল চামচের 2 চামচ। তুমি শুরু করবে হাফ চামচ থেকে, একটু একটু করে যখন শরীরটা অভ্যস্ত হবে তখন পরিমাণটা বাড়াতে থাকবে। তবে নর্মালি সারাদিনে 1 চামচ খেলেই যথেষ্ট। 2 নম্বর যেটা করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাবে। চিয়া সিডটা অনেক জল টানে, তুমি যদি জল কম খাও তাহলে কনস্টিপেশনও হতে পারে। তাই চিয়া সিড খাওয়ার সাথে সাথে সারা দিন ধরে জল খেতে হবে, এতে তোমার খিদেটাও কম পাবে। আর 3 নম্বর পয়েন্ট ভীষণ জরুরি, শুধু চিয়া সিডের ওপরে ভরসা করে রোগা হওয়া যায় না। রোগা হতে গেলে খাবারের পরিমাণ, পুষ্টির ব্যালেন্স, খাবারের সময়, ঘুম, স্ট্রেস, হাঁটাচলা এই সবগুলোর দিকেও লক্ষ্য রাখতে হয়। এই সমস্তগুলোর সাথে তুমি চিয়া সিডটা অ্যাড করলে বেস্ট রেজাল্ট পাবে। আমার ভিডিওটা তোমার কতটা উপকারে এলো অবশ্যই কমেন্টসে জানাবে। তোমরা যদি জানতে চাও জাপানের মানুষরা কি করে এত রোগা থাকে, এত সুস্থ থাকে, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে।